আমার ম্যাজেস্টিকের চরিত্র। মা শুনছো? হ্যাঁ শুনছি, বল। আমাদের ক্লাসের সবার স্মার্টফোন আছে, আমাকে একটা স্মার্টফোন কিনে দাও তো। তুই এখনো অনেক ছোট, তোর এখনো স্মার্টফোন কেনার বয়স হয়নি। কি বলো মা, আমি ক্লাস 10-এ উঠে গেছি, আমি কি এখনো ছোট? তাহলে তো আমাদের ক্লাসে সবারই স্মার্টফোন আছে, তারা কি আমার থেকে অনেক বড় নাকি? সামনে না তোর এসএসসি পরীক্ষা, পরীক্ষা দিয়ে কলেজ ওঠ, তারপরে দেখবো না। আয় ভাত খেয়ে যা। না মা, আমাকে স্মার্টফোন না কিনে দিলে আমি ভাতও খাবো না, পড়াশোনাও করবো না। সকিনা, এই সকিনা, এদিকে আয়। মা, দুদিন যাবত ভাত খাস না, ভাত খেয়ে নে। মা, তুমি বাবাকে বলে আমাকে একটা ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারছো না? তোর বাবাকে তো বললাম, রাজি তো হয় না, কি করবে এখন? তুমি যেভাবেই হোক মা, বাবাকে বোঝাও। হ্যাঁ বুঝাবো না, এখনকার মতো ভাত খেয়ে নে। লক্ষ্মী মা, আমার দাও, বড্ড খিদে পেয়েছে। সখিনা, এই সখিনা। কে রে? আমি আন্টি। সখিনা কোথায়? ও জয়িনা মা, তুমি এদিকে এসো। আন্টি, সখিনা কোথায়? দেখো গিয়ে কোথায় হয়তো ফোন দেখছে, একটা ফোন কিনে দিয়েছি, দিন রাত শুধু ফোন দেখে আর হাসি। কি যে হলো মেয়েটার। যাও গিয়ে ডেকে নিয়ে এসো, খেতে দেবো দুজন। আচ্ছা। সখিনা, এই সখিনা। এই যে বল। কি রে, তোর তো আজকাল পাত্তাই পাওয়া যায় না, শুনলাম তুই নাকি ফোন কিনেছিস। হ্যাঁ কিনেছি, ভেবেছি বলবো কিন্তু সময় হয়নি। আর আন্টি বললো তুই নাকি সবসময় ফোন দেখিস আর হাসিস। আরে মা কি অত সব বোঝে? আমি তো আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, এই জন্য হাসি। কি রে, এইটা আবার কি নাম দেখেছিস? স্পয় আকাশ। এটাই তো আমার হাসির কারণ। এসব করিস না, এসব ভালো না দোস্ত। এখনকার যুগের অনেক ছেলেরা আছে নিজের নাম এবং পরিচয় লুকিয়ে মেয়েদেরকে প্রতারিত করে। আরে না, আমি একে খুব ভালো করে চিনি, আর আমরা কালকে দেখা করব। এসব করিস না, এসব ভালো না। চল তো আগে আমরা খেয়ে নিই। মেয়েটার কি যে হলো, একটা ফোন কিনে দিয়েছি, দিন রাত শুধু ফোন দেখে। সামনে যে এসএসসি পরীক্ষায়, এদিকে কোনো খেয়ালই নেই। কি যে করি মেয়েটাকে নিয়ে। সখিনা, এই সখিনা। ও জয়িনা মা, তুমি? সখিনা কোথায় আন্টি? কেন, ওরা তোমার সাথে মার্কেটে গেছে? কি বলেন, আজকে তো আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না, কালকেই তো বাবার সাথে যে আমি মার্কেট করে এসেছি। হায় আল্লাহ, তাইলে আমার মেয়ের কি হলো? আপনি চিন্তা করেন না আন্টি, আমি দেখতেছি। ওর কি সাথে স্মার্টফোন নিয়ে গেছে? স্মার্টফোন না হলে চলে, যেখানে যায় সেখানে ফোন নিয়ে। কি কালারে জামা পরে গেছে? ওর মামা বিদেশ থেকে যা ব্লু কালারের জামাটা পাঠিয়েছে, ওটাই পরে গেছে। আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি। আচ্ছা তুমি দেখো। হ্যালো জানেমা। হ্যাঁ বলো, তুমি কোথায়? এই তো আমি তো চলে এসেছি, তুমি কোথায়? আসলে রাস্তায় একটু জ্যাম ছিল তো, তাই আসতে দেরি হচ্ছে। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি চলে এসেছি, তুমি কোথায়? আমি তো লেগে চলে এসেছি। আচ্ছা, আমি তোমাকে কিভাবে চিনবো? আমি তোমার পছন্দের সেই ব্লু কালারের ড্রেসটা পরে এসেছি। তুমি কি পরে এসেছো? তোমার দেওয়া সেই পাঞ্জাবিটা আমি পরে এসেছি। ও আচ্ছা, আমি তো আর তোমার জন্য আমি লাল গোলাপ নিয়ে এসেছি। আমি তোমাকে দেখতে পেয়েছি, তুমি ওইখানে চোখ বন্ধ করে দাঁড়াও। আমি যখন তোমাকে চোখ খুলতে বলবো তখন তুমি চোখ খুলবে। তুঝে দেখা তুনে জানা সানা। ও মা, আপনি আবার কে? আমি তো তোমার সেই আকাশ। আপনি তো আমার বাবার বয়সী, আপনি কিভাবে আকাশ হন? কেন, আমি তো তোমার সাথে সবসময় কথা বলতাম। কি রে, তুই এখানে কি করিস? দেখ, এই লোকটা কি উল্টো পাল্টা বলে। এই আপনি আমার বান্ধবীকে বিরক্ত করছেন কেন? আমরা অনেকদিন ধরে একসাথে কথা বলি, অনেকদিন ধরে আমরা পরিচিত। দেখেছিস, তোকে আমি বলেছিলাম না এসব ভালো না। এখনকার যুগে অনেক মেয়েরা এইভাবে ফেসবুকে প্রতারিত হচ্ছে। আপনি ওর বাবার বয়সী, আপনার সাথে ওর কিভাবে সম্পর্ক হতে পারে? ও তো কখনো আমার বয়সে জিজ্ঞাসা করে না।
থেকে কল দিচ্ছি। এখানে কি হয়েছে? ম্যাম, এইটি আমার বান্ধবীর সাথে ফেসবুকের মাধ্যমে প্রতারিত করেছে। সকিনা, আমি যা শুনছি সত্য ঘটনা? জি ম্যাম। আপনি কে? আমি ম্যাজিস্ট্রেট। আপনি আপনার ফেসবুকের মাধ্যমে নিজে